প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে এক বুক ভরসা, এক বুক আশা, এক বুক ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়ারা, ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের আগের দিন রাতে আটা করে মাঝখানে অয়েল ব্রাশ করে ময়দা দিয়ে ভাজ করে পরোটাগুলো বক্সে রেখে দিয়েছিলাম। সকালে উঠে জাস্ট বেলে সেঁকে নেব। এভাবে করলে পরোটাগুলো অনেক ক্রিপসি হয়, তারপরে নরম হয় এবং ফুলে, প্রচুর ফুলে, কিন্তু খেতেও অনেক মজা লাগে। আজকে 2 দিন প্রায় তাওয়াটা ধোয়া হচ্ছে না, তেল জমে গেছে। তাই পরোটাগুলো শেখার পরে ভাবলাম যে তাওয়াটা একটু চুলার উপর বসিয়ে ভিম লিকুইড দিয়ে তাওয়াটা ভালোভাবে ধুয়ে নিই। তাওয়াটা ধুয়ে নেওয়ার পর ভাবতেছি রান্না করার আগে চুলাটা মুছে নিই ভালোভাবে। ফ্রেশ রান্নাঘর, ফ্রেশ চুলা দেখলে রান্না করার মন মানসিকতা অটোমেটিক ভালো হয়ে যায়, খুব ভালো লাগে রান্না করতে। আজকে যেহেতু ছেলের স্কুল বন্ধ, ছেলের বাবার অফিস ব্যাংক বন্ধ আছে, তাহলে একটু ভালোভাবে কাজগুলো গুছিয়ে নিলে দেখা যাবে যে আগামী 2 দিন একটু এই কাজগুলো কম করলেও চলবে। তারপরে এদিকে করলা কেটে নিয়েছি। গতদিন গরুর মাংস রান্না করেছিলাম, ওটা রয়ে গেছে। ওটা একটু বেশি পরিমাণে রান্না করেছি যেন আজকে দুপুরে খাওয়া যায়। করলাটা আমি কেটে নিয়েছি, তারপরে একটু বেশি করে তেল দিয়ে আগে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে তারপরে শেষে পেঁয়াজ দিই। পেঁয়াজটা বেশি সেদ্ধ করব না, একটু কম সেদ্ধ করলে পেঁয়াজটা মিষ্টি লাগে, আর করলাটা তেতো চলে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, ভালো লাগে খেতে। পাশাপাশি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে তো কাজটা অনেকটা শেষ হয়ে যাবে। রান্নার কাজটা অনেকটা শেষ হয়ে গেলে অন্য সাইডে কাজগুলো করতে পারবো। ছুটির দিনগুলোতে গোছানো, ধোয়া মোছার কাজগুলো ভালোভাবে করতে পারি, না হলে তো অন্য দিন করতে পারি না। যেমন সকালে বাচ্চা স্কুলে যায়, খুব ভোরে উঠতে হয়, ঘুম থেকে ওঠার পরও ওদেরকে নাস্তা রেডি করে দেওয়া, বাচ্চাকে রেডি করে দেওয়া, স্কুলে পাঠানো, তারপর আবার ওকে আনতে যেতে হয়। ছোট বাচ্চা আছে, ও ঘুমালে অন্য সব রান্নাবান্নার কাজগুলো করতে পারি, কিন্তু ধোয়া মোছা গুছানো এসব কাজ তো ভালোভাবে করতে পারি না। ওভাবে ওকে নিয়ে বাইরে বের হতে হয়, একটা প্রিপারেশান থাকে। তারপর বড় ছেলেটাকে ভালোভাবে সময় দিতে হয়, ওকে পড়ানো, ওকে সকাল বিকাল 2 বেলা পড়ানো, ওকে টেক কেয়ার করা, ওরও একটা টেক কেয়ারের দরকার হয়। এইভাবে দিনগুলো চলে যায় আর কি, যখন ছুটির দিন থাকে না তখন। রান্নাটা মোটামুটি গুছিয়ে এখন আমি রান্নাঘরের বাকি সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। বেলছাটা ধুয়ে নিলাম, বেলছাটা ইউজ করেছিলাম যখন চুলা পরিষ্কার করেছি তখন। এখন সিঙ্কের আশেপাশে পরিষ্কার করে নিচ্ছি। নিচে ফ্লোরটা ময়লা হয়েছে, ওটাও মুছে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়ারা, আপনাদের কাছে আমার ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, আমার ভিডিওটা লাইক করে দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। রান্নাঘর মোটামুটি গুছিয়ে এবারে পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। আমি একটা লিকুইড নিজে তৈরি করেছি, ভিম লিকুইড দিয়ে, সাথে কিছু লেবুর রস দিয়ে। এটা আমি নিজেই রেডি করেছি। এটা দিয়ে আমি ট্রান্সপারেন্ট যে ম্যাটগুলো থাকে সেগুলো মুছে নিই। এটা আগে দিয়ে নিয়েছি, তারপর এটাকে মুছে নিচ্ছি ভালোভাবে। আমি টেবিলে সবসময় স্যালাইন রেখে দিই, কারো কখন শরীর খারাপ হয় বলা যায় না, যখন ইনস্ট্যান্ট স্যালাইনটা হাতে নিয়ে সবাই খেতে পারে, সেজন্য টেবিলের উপর সবসময় স্যালাইনের প্যাকেট 1-2টা গুছিয়ে রেখে দিই। সংসার জীবনে একটা কথা সবসময় বেশি চিন্তা করি যে সবাইকে কিভাবে ভালো রাখা যায়, আমার আশেপাশের মানুষগুলোকে, আমার পরিবারকে কিভাবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ভালো রাখতে পারি। জানি সবসময় সবাইকে ভালো রাখা একসাথে সম্ভব না, তারপরও চেষ্টা করে যাই যতটুকু পারি আর কি। ছুটির দিনগুলোতে যখন সবাই বাসায় থাকে তখন দেখা যায় যে সকালে একবার বাসা গুছাই, দুপুরে একবার বাসা গুছাই, বিকেলে একবার বাসা গুছাই। সকালে আমি সব গুছিয়েছিলাম, দুপুরে যখন রান্নায় ঢুকলাম তখন এসে দেখি আবার সব এলোমেলো। তারপর দুপুরে খাওয়ার পর দেখব আবার সব এলোমেলো হয়ে গেছে, বিকেলে আবার গুছিয়ে নিতে হবে সব কিছু। তবে অগুছানো থাকতে আমার কেন জানি একদমই ভালো লাগে না।
পুরো বাসাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। 4-5টা পরিপাটি গুছানো দেখলে মানুষের মন মানসিকতা এমনিতেই ভালো থাকে। মানুষের মন ভালো থাকলে মানুষের শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের সাজানো গুছানো পরিপাটি সংসার খুব পছন্দ করে, যদিও সবার কপালে এই জিনিসটা জোটে না, কেউ পায় কেউ পায় না। প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে এক বুক ভরসা, এক বুক আশা, এক বুক ভালোবাসা নিয়ে। সে কখনো সংসারকে নষ্ট করতে আসে না, সে সংসার গড়তে আসে, যদিও সেটা অন্য মানুষরা কম বুঝতে চায়। আমার সাংসারিক জীবনে 10 বছরের অভিজ্ঞতা থেকে যা একটু বুঝেছি যে প্রথম অবস্থায় প্রত্যেকটা মেয়ে একটা সংসারে আসলে স্ট্রাগল করতেই হবে, যে কোনোভাবেই হোক। সব কিছুর ক্ষেত্রে তার স্ট্রাগল করতেই হয়। প্রথমত স্বামীর মন পেতে তো স্ট্রাগল করতেই হবে, এটা সবার ক্ষেত্রে আছে। আর যাদের শ্বশুর শাশুড়ি ননদ বাসুর থাকে তাদের তো আরও বেশি করতে হয়। প্রত্যেকটা মানুষের মন জয় করতে তাকে স্ট্রাগল করতেই হবে, তা কেউ বোঝার থাকে না। তখন তার পাশে স্বামীকেও কম পাওয়া যায়, কারণ স্বামী তো তখন তাকে পুরোপুরি চিনে নেই, তার উপর পুরোপুরি ভরসা এখনও তার তৈরি হয়নি, তার পুরোপুরি বিশ্বাস তৈরি হয়নি। বাসা গুছিয়ে বাচ্চাদেরকে শাওয়ার করিয়ে ওদেরকে খাইয়ে নিজে খেতে বসলাম। করলা ভাজিটা অনেক মজা হয়েছে। নতুন সংসার শুরু করেছেন এমন আপু থাকলে ট্রাই করে দেখতে পারেন। ছুটির দিনগুলোতে তো সবাই মিলে বিকেলে বাইরে বের হই, আজকেও তার ব্যতিক্রম হয়নি। একটু বাইরে ঘুরতে বের হলাম সবাই মিলে। ছুটির দিনগুলোতে বাইরে সবাই মিলে বের হলে ফ্যামিলি বন্ডিংটা ভালো হয়, সবার মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সম্পর্কগুলো সুন্দর থাকে। আজকে এইটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথাও কোনো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।